আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি আমিও ভালো আছি। আপনারা লাস্ট আমার পেজে যে পোস্টটা দেখছেন সেটা হয়তো অনেকে মনে করতেছে যে এটা অন্য কেউ পোস্ট করছে, সেটা আমি পোস্ট করছি। এবং এই উদ্যোগ যে জিনিসটা চলতেছে আর কি, এই ঝামেলাটা যে কলরবের জিনিসগুলো, কলরবের যে সংশোধনটা, এগুলো পুরোপুরি লিখে নেওয়া হয়েছে। এই বিষয়টা অন্য কেউ ষড়যন্ত্র করতেছে না, এটা সরাসরি আমাদের ফ্যামিলি থেকে, আমার আম্মু, মামা, চাচা, মানে এরা নিজেদের ভিতরেই। এখন আমি কখনো লাইভে আসিনি, এই জন্য হয়তো বা একটু কথায় ভুল হইতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসলাম। অনেকে বলতেছে যে গালিব, তুমি ভুল পথে হাঁটছো, যারা তোমাকে এতদিন বড় করলো, এত কিছু করলো, তাদের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো। এখন সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলি যেদিকে আছে এদিকে তো অবশ্যই আমাকে থাকতে হবে। আর এরপরও আমি যখন মানে এই যে বিষয়গুলো সব কিছু যখন জানতে পারলাম, আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মানে এইরকম কিছু হইতে পারে। আর দেখুন, কলরব শুধুমাত্র একটা সংগঠন না, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 13 নং ওয়ার্ডের করা ট্রেড লাইসেন্স অনুযায়ী এই কলরবের মালিক রশিদ আহমদ ফেরদৌস চাচু। এখন আমার প্রশ্ন হলো, এই কলরব যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়, তো এটার মানে মালিক, এটার মালিক কিভাবে আরেকজন হইতে পারে? সেখানে আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে, ঠিক আছে, এরপরে তো উনি কাউকে লিখে দেওয়া যান নাই, বা আমার কোনো এমন কেউ নাই, কোনো অভিভাবক যারা কলরবের দায়িত্ব নিছে। আব্বু মারা যাওয়ার পরে অন্য যারা ছিল আমার ফ্যামিলি থেকে সকলেই ইয়ে করছে যে কলরব যারা চালাইতেছে ওদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে। তো সেই অনুযায়ী ওনারা কিছু মানুষকে দায়িত্ব দিছে যে তোমাদের কলরব তোমরা চালাও। তো এরপরে আস্তে আস্তে এত বছর পরে জানা গেল যে মানে আমি শুনলাম যেইভাবে ট্রেড লাইসেন্স করা হয়েছে, আরও বিভিন্ন কিছু। তো এটা খুবই